আগস্টে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন। ট্রেনের যাত্রা বাতিল, মেয়র বললেন জলাবদ্ধতা নেই। সরকারি অফিসে বসেই ঘুষের টাকার ভাগবাটোয়ারা। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মারধরে পুরস্কার ঘোষণা। এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার 2 আসামি রিমান্ডে। প্রধানমন্ত্রীর টিমের হাতেই পিআরের মৃত্যু, মন্তব্য নেটিজেনদের। রোনালদোর অশ্রুসিক্ত বিদায়, কোয়ার্টারে স্পেন। বিশ্বস্ততা যাচাই, স্ত্রীর 25 ভুয়া আইডি, সবগুলোতে ধরা খেলেন স্বামী। বিয়ের মাত্র 4 মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা। আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার পর অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা চলতি মাসেই প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে হাওর, পার্বত্য, উপকূলীয় ও সমতল এই 4 অঞ্চলে ভাগ করে ভোট হবে। শুষ্ক মৌসুমকে প্রাধান্য দিয়ে অক্টোবর শুরু হওয়া এই পুরো নির্বাচনী প্রক্রিয়া 2027 সালের অক্টোবর নাগাদ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এই জলাবদ্ধতায় রেল লাইনে পানি ওঠায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা মাঝপথে বাতিল করতে হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। একদিকে যখন নগরবাসী পানিবন্দী হয়ে মানবতার জীবন কাটাচ্ছেন, ঠিক তখনই চসিক মেয়রের অদ্ভুত দাবি, প্রধানমন্ত্রীর তদারকিতে এবার নগরীতে জলাবদ্ধতায় হয়নি। বাস্তবতা আর মেয়রের এই মন্তব্যের বৈপরীত্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সরকারি অফিসে বসেই চলছে ঘুষের টাকার ভাগবাটোয়ারা। নীলফামারীর জলঢাকার ধর্মপাল ও শিমলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের এমনই এক চাঞ্চল্যকর দুর্নীতির ভিডিও প্রকাশ করেছে একটি গণমাধ্যম। স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হলেও এখানে চলছে প্রকাশ্য ঘুষ বাণিজ্য। অভিযোগের তীর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দিকে। ভিডিওতে দেখা যায় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফিস কক্ষেই দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করছেন তিনি। কখনো তিনি নিজে, কখনো পাশের চেয়ারে বসা দালাল নিচ্ছেন টাকা। তবে অবাক করার বিষয় হলো, সেবা গ্রহীতা বেরিয়ে যাওয়ার পরপরই সেই টাকার ভাগাভাগি চলছে খোদ সরকারি চেয়ারে বসেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা নেতাদের মারধর করতে পারলে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। নড়াইল সদর থানায় জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম 11 জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। অভিযুক্তদের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের মিজানুর রহমান, সৌরভ কর্মকার সহ 11 জন রয়েছেন। আমিরুল ইসলামের দাবি, অভিযুক্তরা ফেসবুকের মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও হুমকি দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করেছেন। এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল জাবের অভিযোগটি ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছেন। এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের সাবেক 2 নেতাকে আটকের পর রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। নুরুল ইসলাম ও মোহাম্মদ সজীব নামের 2 জনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সমাবেশ শুরুর আগে ও চলাকালে সন্দেহজনকভাবে ঘটনাস্থলে ঘোরাফেরা করেন অভিযুক্তরা। বিস্ফোরণে কয়েকজন আহত এবং উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এ ঘটনায় নেটিজেনরা বলছেন, পিআরের মৃত্যুটা ঠিক বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর পিআর টিমের হাতেই হয়েছে। তারেক রহমানের সেনা মহড়া পরিদর্শন নিয়ে একদিকে যেমন প্রশংসা দেখা গেছে, অন্যদিকে সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রচার কৌশল। তবে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, রেইড, মহড়া, বাংকার ও কৌশলগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। মিকেল মেরিনোর 91 মিনিটের গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ 8-এ জায়গা করে নিল স্পেন। ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রিকিক থেকে ফার্নান্দো তোরেসের পাসে জয়সূচক গোলটি করেন মেরিনো। নির্ধারিত সময়ের 6 মিনিট বাকি থাকতে ব্রুনো ফার্নান্দেজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয়। এই হারের মাধ্যমে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল রোনালদোর পর্তুগাল। 6টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড থাকলেও ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল রোনালদোর। মাঠ ছাড়ার সময়ে আবেগে চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। জয়ী স্পেন পরবর্তী রাউন্ডে বেলজিয়ামের মুখোমুখি হবে।
স্বামীর বিশ্বস্ততা যাচাই করতে এক নারী খুললেন 25টি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একে একে সবগুলো থেকেই পাঠালেন ফ্রেন্ড রিকোয়েস্ট, কিন্তু এরপর যা হলো তা দেখে স্ত্রীর মাথায় হাত। 25টি রিকোয়েস্টই গ্রহণ করেন তার স্বামী। শুধু তাই নয়, প্রতিটি ভুয়া পরিচয়ের সঙ্গেই আলাদাভাবে প্রেমালাপ শুরু করেন তিনি। একজন বা দুইজন নয়, অস্তিত্বহীন 25 নারীর সঙ্গেই একই আচরণ। ঘটনাটি টেলিভিশনে প্রচার হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। স্ত্রীর সন্দেহ সত্যিই প্রমাণ হয়েছে বলে মন্তব্য নেটিজেনদের। আবার অনেকের মতে এমন পরীক্ষা নেওয়াও ছিল চরম বাড়াবাড়ি। তবে ব্রাজিলের এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ 7 বছরের লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন টলিউডের অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। বিকেলে সোশ্যাল মিডিয়ায় নবজাতকের হাতের ছবি পোস্ট করে নিজেই এই সুখবর জানান তিনি। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী শুভাশিসদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুস্মিতা জানান, 2019 সালের 19 মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল আজ তা পূর্ণ হলো। অতীতে মা হওয়া নিয়ে নানা নেতিবাচক সমালোচনা ও তিক্ত অভিজ্ঞতার শিকার হলেও অদম্য ছিলেন তিনি। দীর্ঘ কষ্টের পর চতুর্থ সংসারে এসে তার মাতৃত্বের স্বপ্ন পূর্ণতা পেল। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com। ধন্যবাদ।